কাল থেকে মঙ্গলবার অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত, জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। কারফিউ শিথিলে সড়কে গণপরিবহনের চাপ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। দেশকে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতে তাণ্ডব, বললেন প্রধানমন্ত্রী। পঙ্গু হাসপাতালে দেখলেন আহতদের, রাজধানীর ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন। ছাত্রদের ব্যবহার করে আন্দোলনে নাশকতা করেছে বিএনপি জামাত, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধ্বংসযজ্ঞের সাথে ইউনূস গংরা জড়িত, দাবি নৌ প্রতিমন্ত্রীর। জনরোষের ভয়ে কারফিউ দিয়ে রেল সহ সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে রেখেছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি বেসরকারি অফিস ৬ ঘন্টা করে চলবে। এই ৩ দিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে কার্যক্রম। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে, জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার ৪ ঘন্টা করে চলে অফিস। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউর সময়সীমা শিথিল করছে সরকার। এ অবস্থায় সরকারি বেসরকারি অফিসের সময় বাড়ানো হচ্ছে। কারফিউ জারি হয় গত রোববার থেকে গত মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি দিয়েছিল সরকার, কিন্তু কারফিউ শিথিল হওয়ার পর সরকারি বেসরকারি অফিসগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলছে না। ছুটির অন্যান্য শর্তগুলো আগের মতোই থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় রাজধানীতে জনজীবনে স্বাভাবিক। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ সকাল থেকেই। ৯ ঘন্টার জন্য কারফিউ শিথিল থাকায় লোকজন ঘর থেকে বের হয় নানান কাজে। মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার সহ প্রচুর গণপরিবহনের চলাচল রাজপথে। নগরীতে যান চলাচল বেড়ে যাওয়ার পাশাপাশি খুলেছে দোকানপাট। তবে নিজেদের আয় রোজগার নিয়ে হতাশা জানালেন নিম্ন আয়ের মানুষ। কারফিউ শিথিলের মধ্যে সড়ক ও বিভিন্ন চেকপয়েন্টে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে। বিভিন্ন সরকারি স্থাপনার সামনে নিজেদের দায়িত্ব পালনে ব্যস্ত সেনাবাহিনী। পরিস্থিতি স্বাভাবিক থাকায় দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখে জানা গেছে, কারফিউ শিথিল থাকায় সকাল থেকে রয়েছে যাত্রীর চাপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে সহিংসতা ঘটানো হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনকালে হামলা, ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এছাড়া রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তাদের সর্বোন্নত চিকিৎসা দেওয়ারও নির্দেশ দেন শেখ হাসিনা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। গত কয়েকদিনের সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হাসপাতালের ওয়ার্ডে ঘুরে ঘুরে আহতদের দেখেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এ সময় শেখ হাসিনা বলেন, ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে দেশে সহিংসতা চালিয়েছে বিএনপি জামাত। আর প্রতিবারই পুলিশের উপরে আঘাত, পুলিশের হত্যা, মানুষ মেরে ঝুলিয়ে রাখা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, গাজীপুরে আমাদের কর্মী মেরে ঝুলিয়ে রাখা, এটা কি ধরনের রাজনীতি আমরা চাই না। যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি। আর মামলা তো তাদের না, আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয়, সরকারের পক্ষ থেকেই তো আমরা আপিল করি। একেবারে শাটডাউন করে সবাইকে তারপরে মারা। যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে। আমি আমাদের ডাক্তার, নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। অতীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর বিএনপি জামাতের নির্যাতনের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে শাটডাউন শেষ হয় না। কি কারণে আমি বুঝি না। আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি, একটা মানলে আর একটা, আরেকটা মানলে আর একটা। আর এর ফল আজকে জ্বালিয়ে পুড়ে সব একদিকে সরকার, আর আজকে কত মানুষ জীবন হারালো, কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, কতগুলি মানুষ। এবং ঠিক এই 2001 সালে এরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। আওয়ামী লীগের প্রায় 21,000 নেতাকর্মী হত্যা করে, কত মানুষ গুলি খেয়ে তাদের ঘর বাড়ি
হাত পা কেটে দেওয়া, চোখ তুলে দেওয়া, মেয়েদের রেপ করা, এই তাণ্ডব ছিল। আবার 2013 সালে অগ্নিসন্ত্রাস। পরে প্রধানমন্ত্রী যান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সহিংসতায় ক্ষয়ক্ষতি হওয়া স্থান পরিদর্শনে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বনানী সেতু ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একটি মহল সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। ছাত্রদের ব্যবহার করে আন্দোলনে নাশকতা করছে বিএনপি জামাত। কোটা আন্দোলনের সময় সহিংসতায় নারায়ণগঞ্জের সরকারি বেসরকারি ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোটা আন্দোলনের সমন্বয়কারী 3 জনকে নিরাপত্তা দিতেই হেফাজতে রাখা হয়েছে। ছাত্রদের আন্দোলনের ফাঁকে ছাত্রদেরকে মিসগাইড করে যে ঘটনাগুলি ঘটিয়েছে, যেই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে, যারা মৃত্যুবরণ করেছেন, এদেরও অনেকেই আমরা দেখেছি। এরা সাধারণ মানুষ। আমাদের আওয়ামী লীগের, আমাদের ছাত্রলীগের অনেক এখানে শাহাদাত বরণ করেছেন। পুলিশ তো 3 জন পুলিশ, 1 জন অফিসার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে, যেগুলি শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে একদল, আরেক দল আক্রমণ করেছে, এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে, যেটা নাকি জামাত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সারা দেশে ধ্বংসযজ্ঞের সাথে বিএনপি জামাত এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বাধীনতা বিরোধী ইউনুস গংরা জড়িত, যাদের লক্ষ্য বিশ্বে বাংলাদেশের মাথা নত করে দেয়া। সকালে দিনাজপুরে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ঘুরে দেখে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, 2018 সালে কোটা বিরোধী আন্দোলনে স্বাধীনতা বিরোধীরা একইভাবে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু সেদিন প্রধানমন্ত্রী ছাত্রদের পাশে দাঁড়িয়ে সে কোটা প্রথা বাতিল করে দিয়েছিলেন। তারা 18 সালের ঘটনার পুনরাবৃত্তি করে ছাত্রদের দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার মহাপরিকল্পনা নিয়েছিল। ছাত্রদেরকে ব্যবহার করে এই বাংলাদেশকে পুড়িয়ে দেওয়ার, জ্বালিয়ে দেওয়ার, ধ্বংস করে দেওয়ার এবং তলাবিহীন জুড়ি বানানোর মহাপরিকল্পনা নিয়েছে। এটা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, শেখ হাসিনার বিরুদ্ধে নয়, আমার বিরুদ্ধে নয়, এটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তাদের এই যে সন্ত্রাসী নৈরাজ্যকর কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডের সঙ্গে জামাত, বিএনপি এবং ইউনুস গংরা সরাসরিভাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জনরোষে পড়ার ভয় কারফিউ দিয়ে রেল সহ সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে রেখেছে সরকার। জনগণকে কর্মহীন করে অনাহারে দিন পার করতে বাধ্য করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, কোটা সংস্কার আন্দোলন বন্ধে শুরু থেকেই দমন নীতি নিয়েছে সরকার। অবস্থার পরিবর্তনে রাজনৈতিক সমাধান দরকার বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে বিপন্ন দেশের মানুষ। গত 17 বছরে নির্যাতন, খুন, গুম, হত্যা এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে দেশের মানুষ এখন সরকারের প্রতি ক্ষুব্ধ। জনগণ সুযোগ পেলে মাঠে নেমে আসে এবং ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। নির্বাচন সহ বিভিন্ন সময় জনগণ সরকারকে পদত্যাগের বার্তা দিয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ ও দেশবিরোধী অপশক্তির ঐক্য। শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এই মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জামাতকে সঙ্গে নিয়ে ঐক্যের ডাক দিয়ে বিএনপি আবারও প্রমাণ করল জামাত বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য এবং স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির দোসর। এই ঐক্যের ডাক এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। মুক্তিযুদ্ধের চেতনা গণতান্ত্রিক শক্তিগুলোকে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাতের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে তাদের প্রতিরোধের আহ্বানও জানান ওবায়দুল কাদের। এদিকে মেট্রো রেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু ভবন পরিদর্শন করে যাওয়ার পর সাংবাদিকদের একথা বলেন ওবায়দুল কাদের। আপনি এখানে এসে বুঝতে পারেন
যে এটা কবে নাগাদ চালু হবে। এই যে পুড়ে যাওয়া গাড়িগুলো, এগুলো কি কবে নাগাদ চালু হতে পারবে? দুর্যোগ ব্যবস্থাপনা গিয়ে দেখুন যে ধ্বংসযজ্ঞ, সেটা কবে নাগাদ, এটা কি এখন বলা সম্ভব? মেট্রো রেলের কাজীপাড়া, মিরপুর 10, এই দুটা ধ্বংসপ্রাপ্ত। এটা এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। আর মেট্রো রেল এমনি চলাচল কবে থেকে ওই দুইটা স্টেশন সেটা সর্বোচ্চ সিদ্ধান্ত। বিষয়গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন, ওই সিদ্ধান্তের উপরে আমরা পর্যায়ক্রমে যেখানে যা করার সেটা করব। তার সিদ্ধান্তের আগে আমরা কিছু করতে চাই না। তিনি সব কিছুই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। কোটা সংস্কার আন্দোলনে আহতদের ও নিহতদের পরিবারকে সহযোগিতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। কোটা আন্দোলনে সংঘর্ষে আহতদের দেখতে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি কথা বলেন আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোনো দলমত দেখা হবে না, সবাইকে সমান চোখে দেখে চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। এ সময় বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আহতদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন 14 দলের নেতারা। আহতদের দেখতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল, বাংলাদেশ তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, বাসদ সহ 14 দলের নেতারা হাসপাতালে যান। যারা ইতিমধ্যে নিহত হয়েছেন তাদের তালিকাও যাতে ইতিমধ্যে প্রকাশ পায় এবং সেই অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাদের সেই ব্যবস্থাগুলি হয়, তার জন্য আমরা অনুরোধ করছি কর্তৃপক্ষকে, যাদের উপরে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে বা বিভিন্ন যে শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে কোনো দল নেই, দলমত নির্বিশেষে যার যেখানে অবস্থান সেইখান থেকে তাকে দেখা হবে এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। চিকিৎসার ক্ষেত্রে যেমন বৈষম্য হবে না এবং আইনের ক্ষেত্রেও কোনো বৈষম্য হবে না, এইটাই আমরা আশা করি। অগ্নিসন্ত্রাসী ও হামলাকারীদের বিশেষ আদালতের সামারি কোর্টে বা ক্যামেরা আদালতে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। শনিবার দুপুরে মাদারীপুরের রাজৌরের টেকেরহাট স্ট্যান্ডে এক মতবিনিময় সভায় তিনি এই দাবি জানান। মন্ত্রী আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে 60 জনের মতো বাঙালি মিছিল করেছিল, 24 ঘন্টার মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। তারা যদি একটি মিছিল করার অপরাধে শাস্তি পায় তাহলে শেখ হাসিনা সরকারও এই সকল দেশদ্রোহীদের শাস্তি দিতে পারে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় মাদারীপুরে বিভিন্ন ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এই যে সার্বিক পেট্রোল পাম্প বা এই যে এখানে প্রায় অর্ধশত বাস যেভাবে পোড়ানো হয়েছে, এটা কখনোই স্বাভাবিক মানুষ এইভাবে করতে পারে না। যানবাহন জনগণ চলাচল করতে আজকে এটা যে একটা প্রতিহিংসার চিহ্ন, এতে কোনো সন্দেহ নেই। তাৎক্ষণিকভাবে যে ট্রায়াল হয় সাক্ষী প্রমাণ নিয়ে, সেটা আর এখন তো বর্তমান অত্যাধুনিক যুগে খুব জনগণের সাক্ষীর প্রয়োজন হয় না। ফুটেজ সেগুলো বলে কারা এগুলোর মধ্যে অংশগ্রহণ করেছে, সেই জন্য আমরা বলছি যে দ্রুততম সময়ে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। নানান আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবক লীগের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। এই উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ জাতীয় দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দোয়া মোনাজাতের আয়োজন করে। উদযাপন করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনও। খাগড়াছড়িতে আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন শেষে মিলাদ ও দোয়া মাহফিল ও কেক কাটা হয়। পরে হয় আলোচনা সভা। গাইবান্ধায় মিলাদ ও দোয়া মাহফিল এবং অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়। দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। রংপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় বাবা, ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 20 জন। পুলিশ জানায়, দুপুরে রংপুর ঢাকা মহাসড়কে বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসযাত্রী ফারুক আহমেদ ও তার ছেলে
মাসাইক নিহত হন। আহত হন আরও 20 জন। নিহতদের বাড়ি লালমনিরহাটের হাতিবান্ধায়। এছাড়া পীরগঞ্জের মোনাইল মোড়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ নিহত হয়েছেন। এদিকে মেহেরপুরের গাংনীতে শ্যালো ইঞ্জিন চালিত গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছে। রাস্তা পার হওয়ার সময় গাড়িটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চালককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। কারফিউ শিথিল থাকায় রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জায়গায় স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন। ময়মনসিংহে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত শিথিল রয়েছে কারফিউ। এতে নগরীর বিভিন্ন কাঁচাবাজারে বেড়েছে সাধারণ মানুষের ভিড়। সড়কে যান চলাচল স্বাভাবিক। ছেড়েছে দূরপাল্লার বাসও। স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের। তবে মাসকান্দা আন্তজেলা বাসস্ট্যান্ড, টাঙ্গাইল বাসস্ট্যান্ড ও পাটগুদাম ব্রিজের মোড় বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার যানবাহন চলাচল কিছুটা কম। এছাড়া সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত টানা 15 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে খুলনায়। এতে অনেকটাই স্বাভাবিক হয়েছে জনজীবন। হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে চৌকি বসে তল্লাশি করছে পুলিশ। এ সময় বেশ কিছু রেজিস্ট্রেশনবিহীন যানবাহন আটক করা হয়েছে। খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ এর সংগঠক জুনেল চাকমা নিহত হয়েছে। কবাখালী ইউনিয়নের শান্তি বিকাশ কারবারি পাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় শনিবার ভোরে বাড়িতে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। জুনেল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট প্রসিত গ্রুপের তারাবনিয়া এলাকার সংগঠক ছিলেন। সম্প্রতি গণতান্ত্রিক যুব ফোরাম থেকে ইউপিডিএফ এর সাথে যুক্ত হন তিনি। হত্যার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করেছে ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্গমার্মা। হত্যার বিচার দাবি করেছেন তিনি। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন দীঘিনালা থানার ওসি নুরুল হক। চলমান পরিস্থিতিতে গত এক সপ্তাহে ধস নেমেছে সাতক্ষীরার চিংড়ি শিল্পে। রপ্তানি বন্ধ থাকায় চরম বিপাকে ব্যবসায়ীরা। স্থানীয় বাজারেও তেমন দাম নেই চিংড়ির। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। এক সপ্তাহ বিদেশি বায়ারদের সঙ্গে যোগাযোগ ছিল না সাতক্ষীরার মাছ ব্যবসায়ীদের। বন্ধ ছিল ব্যাংক লেনদেনও। এতে হতাশ বাগদা ও গলদা চিংড়ি ব্যবসায়ীরা। মৎস্য চাষিরা বলছেন মাছ বড় হয়ে গেছে, এখন ধরা না হলে সব মাছ মরে যাবে। বাধ্য হয়ে কম দামে মাছ বিক্রি করছেন তারা। মাছের খাবার ও ঔষধ কিনতে পড়েছেন বিপাকে। এই সরকার যে কার্ফিউ জারি দিয়েছে, এক সপ্তাহের ভেতরে আমরা এই মাছ নিয়ে খুব যন্ত্রণায় আছি, বিক্রি হচ্ছে না। সুযোগ হচ্ছে না যে আমরা কোনো শহরে তুলবো, কোনো বাজারে নিয়ে যাব, নিয়ে গেলেও দাম খুব কম। এইভাবে যদি চলে থাকে তাহলে আমাদের খুব ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে থাকতে হবে। এখন মাছ এইছে, এখন একটু দাম কম, বেচা বিক্রিও কম। গাড়ি ঘোড়া বন্ধের কারণে আমরা কোথাও মাছ পাঠাতে পারতেছি না। এই জন্য আমি অনুরোধ করব যে আজকে তাড়াতাড়ি এগুলো শীতল করার জন্য। শাটডাউনের কারণে সাতক্ষীরা যে মাছ বাজার, মাছের যে বাগদা চিংড়ি যে বিখ্যাত সাতক্ষীরা জেলায়, আর আমরা বিভিন্ন মাছ বাজার গাড়ি বন্ধের কারণে বিভিন্ন সমস্যার কারণে মাছ রপ্তানি করা সম্ভব হচ্ছে না। সময় মতো রপ্তানি করতে না পারায় বায়াররা অর্ডার ক্যান্সেল করতে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। রপ্তানি যে তৈরি আছে সেই মাছটা কিন্তু সময় মতো বাড়িতে কাজ পৌঁছাতে পারে না, বাইরের কাছে পৌঁছাতে পারে না, যার কারণে বায়াররা বাইরের কাছে না পৌঁছালে অটোমেটিক তারা ক্যান্সেল করতে পারে। এই কারণে আমাদের এটা সকল দিক বিবেচনা করে বৈদেশিক মুদ্রা অর্জনের একমাত্র খাত চিংড়ি, এই চিংড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। এর জন্য সকল স্তরের মানুষ দায়িত্ব নিয়ে কাজ করবে। এইটা যেন আমাদের কারফিউ আওতা মুক্ত থাকে এবং এরা সরবরাহ অব্যাহত থাকে। চিংড়ি রপ্তানি করে সাতক্ষীরা থেকে বছরে প্রায় 1,500 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আসে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। স্বাধীনতা বিরোধীরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা রুখে দিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে তাণ্ডব চালিয়েছে বলেছেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। চট্টগ্রামের রাউজানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের এক বিশেষ জরুরি সভায় তিনি এই মন্তব্য করেন। এমন নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি। পরে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল বের করা হয়। এছাড়া রাউজানের 500 নিম্নবিত্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচরে থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামায়াত তাণ্ডব চালিয়ে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এই সন্ত্রাসীদের এবার কোনোভাবেই ছাড় দেয়া হবে না। সাতক্ষীরায় ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা হয়েছে। সকালে শহরের মঞ্জিতপুরের বিসিডিএস ভবনে জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোহাম্মদ কৌসর আলীর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন। বক্তাদের অভিযোগ, সাতক্ষীরায় এখনো কয়েক লাখ ভূমিহীন থাকা সত্ত্বেও জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। ঝালকাঠির ভীমরুলি ভাসমান পেয়ারা হাটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় সকালে। এ সময় হাটে উচ্চস্বরে গান বাজিয়ে নিয়ম লঙ্ঘন করার অপরাধে ৩ ডিজে পার্টিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এসেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সর্বশেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। কাল থেকে মঙ্গলবার অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত, জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। কারফিউ শিথিলে সড়কে গণপরিবহনের চাপ, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। দেশকে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতে তাণ্ডব, বললেন প্রধানমন্ত্রী। পঙ্গু হাসপাতালে দেখলেন আহতদের, রাজধানীর ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন। ছাত্রদের ব্যবহার করে আন্দোলনে নাশকতা করেছে বিএনপি জামাত, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধ্বংসযজ্ঞের সাথে ইউনুস গংরা জড়িত, দাবি নৌ প্রতিমন্ত্রীর। জনরোষের ভয় কারফিউ দিয়ে রেল সহ সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে রেখেছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।